হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সারাদিনটা কি করি চলো দেখো। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই আমি এদিকে রান্নাঘরে এসে চাটা করে নিলাম। তোমরা হয়তো ভাবছো মা কেন চুড়িদার পরে আছে। আজকে হচ্ছে 15ই আগস্ট। মা ওদিকে রেডি হয়ে গেছে। মা প্রত্যেক বছরের মতন এবারও পতাকা তুলে নেবে। দেখো, চা একসাথে খাওয়ার পর বাইরে এসেছি, এসে মা পতাকাটা তুলে নিল, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে মা সমস্ত ফুল, গাছের পাতা সুন্দর করে একটা পতাকা বানিয়ে নিয়েছে। কি সুন্দর হয়েছে না? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো সকালবেলা কি খাবো, কিছুটা কালকের ভাত ছিল, সেটাই আমি আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে খেয়ে নেব। কী যে ভালো লাগে এই ভাত ভাজা খেতে, সে আর মানে তোমরা না করলে, না খেলে বুঝবে না। তো ওপর দিয়ে একটু ধনেপাতাও ছিটিয়ে নিলাম। এটা সকালে জলখাবার খেয়ে নিলাম। এরপর বাড়ির ওপর থেকে কিছুটা কাকচি মাছ আর একটু চিংড়ি মাছ রেখেছিলাম। আমার ভাই ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে। তা মা আজকে বানাবে হচ্ছে ওল চিংড়ি, আর কাকচি মাছটা আগে ছুলে রেডি করে রেখে দিয়েছি। দেখো কী কী বানিয়ে নেবে সমস্ত কিছু মাকে রেডি করে দিলাম সুন্দর করে। মা যেহেতু রান্নার ভিডিও করে, তার জন্যে মাকে সমস্ত কিছু রেডি করে দিলাম। মাও রেডি করে নেয়, এবার কখনো কখনো রেডি করে দিলে সুবিধা হয়, তাই না? ওদিকে মাকে সব কিছু রেডি করে দিয়েই আমি স্নান করে নিলাম। এদিকে বাইরে এসে জামা কাপড়টা মেলে দিলাম। বাইরে আজকে ভীষণ রোদ দিয়েছে। তারপরে আমি ঘরে এসে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ পরের ভিডিও, মা অনেকক্ষণ পরেই খেতে দিয়ে দিয়েছে। রান্না হতে তো টাইম লাগে না। তো দেখো কালকের ছিল একটু পেঁপে দিয়ে শুক্তো, এদিকে দেখো ওল চিংড়ি করে নিয়েছে, আর এদিকে ঝিঙে আলু দিয়ে কাকচি মাছটা একটু হালকা পাতলা ঝোল করে নিয়েছে। এটাই আজকে দুপুরের খাবার। আর আমি এরকম কাকচি মাছ, ঝিঙে বলো পটল বলো, এরকম হালকা পাতলা ঝোল করে দিলে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখন ঘড়িতে প্রায় বাজে 3:30। যাব হচ্ছে জন্মাষ্টমীর বাজার করতে। যেহেতু কালকে জন্মাষ্টমী, গোপালের পুজো, তো বাজারে তো যেতেই হবে। একটু বেলায় বেলায় বেরোলাম, কারণ বিকেলের দিকে ভীষণ ভিড় হয়। এখনই গিয়ে দেখো না বাজারে কতটা ভিড় হয়। মা আগে ফল বাজারটা করে নিচ্ছে, কাকিমাও গিয়েছিল সাথে, দেখতেই পেলে। দেখো আস্তে আস্তে বাজারে ভিড় হতে শুরু করেছে, এসছে অনেকক্ষণ। আর এদিকে গোপালের জামা নিতে এসে কতক্ষণ লাইনে থেকে তারপরে মা এখন লাইন পেয়েছে। দেখো মানে সেই লাইন দেওয়ার মতনই অবস্থা, মানে এতটাই ভিড়। ওদিকে জামা সিলেক্ট করে নিয়েছে, আর এদিকে পাগড়িও নিয়ে নিল। আর ওইদিকে ওই সাদা ফুলের মালাগুলো দেখলে, ওগুলো ঠিক কী নাম আমার মনে নেই, তো সেইটা নিয়ে এদিকে তালটাও নিয়ে নিয়েছে। তাল ছাড়া তো জন্মাষ্টমী অসম্পূর্ণ। তাল নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে বাড়িতে এসেই দেখি ভাই মোগলাই অর্ডার করেছিল, সেটাই রাতে খেয়ে নিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।